আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রওনা দিয়েছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার করন্দি গ্রামে অবস্থিত গোসাইডুবি মসজিদ পরিদর্শনের জন্য। এই গোসাইডুবি মসজিদকে ঘিরে লোকমুখে অনেক কথা প্রচলিত আছে। এটিকে সবাই জিনতলা নামে চেনে, আর এই জায়গাটিকে জিনতলা বলার পিছনেও যথেষ্ট কারণ রয়েছে এবং সেটাই আমরা আজকে দেখব। এই কারণে এটাকে জিনতলা বলা হয়। এই মসজিদটি দেখতে হলে আপনি কিভাবে যাবেন, মসজিদটি কত সালে নির্মিত এবং এখানে যেতে গেলে আপনি কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন, সমস্ত বিষয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। আসলে পরিবেশটা এমন ভুতুড়ে, যেটা আসলে না গেলে আপনি বিশ্বাস করতে পারবেন না। কারণ এই সমস্ত জায়গাগুলো জনমানব শূন্যতা হওয়ার কারণে গা শিউরে ওঠে। এবং আমরা যখন গেছিলাম ওই সময়টাই এখানে মানুষজন ছিল না বললেই চলে, দু একজন ছিল, যার কারণে আমাদের ভিতরে একটা ভয় কাজ করছিল। ভিতরে যখন আমরা প্রবেশ করলাম মসজিদের ভিতরে, তখন গা শিউরে উঠছিল। তো আপনারা এখানে গেলে বুঝতে পারবেন যে এখানে আপনি যখন যাবেন তখন আপনার ভিতরে অন্যরকম একটা ভৌতিক অনুভূতি কাজ করবে। এটাকে জিনতলা বলার কারণ হচ্ছে, এখানে গ্রামের স্থানীয় বাসিন্দারা বলে যে এখানে জিনেরা নামাজ পড়ে এবং বিভিন্ন আচার অনুষ্ঠান করে, যেটা কাছে থেকে শোনা যায়। আমি উপরে ওঠার জন্য অনেক চেষ্টা করলাম, তবে উঠতে পারতাম, কিন্তু উপরে উঠে আবার নামার জন্য হয়তো বা প্রবলেম হয়ে যেত, যার কারণে আমি আর উপরে উঠি নাই। তবে আমার সাথে যে দুইজন ছিল, সাফায়েত এবং নাবিল, তারা খুব সাহস করে উপরে উঠে পড়লো। এবং যেটা হয়েছিল, তারা উপরে উঠতে পারছে অনেক কষ্ট করে, বাট নামতে আর পারছিল না। কারণ অদ্ভুতভাবে নামার সময় তারা আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। জানি না এটা অন্যরকম কোনো প্রবলেম আছে কিনা, তবে অনেক কষ্টে তারা পরবর্তীতে নামছে।
এখানে আসার জন্য আপনার সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন যেটা হবেন সেটা হচ্ছে আপনার মাটির রাস্তা। এই মাটির রাস্তা হওয়ার কারণে আপনার যে কোনো যানবাহনে আসতে অনেক কষ্ট হয়। তবে এখানে আসতে হলে আপনাকে গাংনী থেকে যে কোনো যানবাহনের মাধ্যমে করম দিয়ে এসে কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে গোসাইডুবি মসজিদের ঠিকানা দেখাই দিবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।